আল কোরআনুল মাজিদ আমাদের জন্য দিয়েছেন সংবিধান হিসেবে। আর সেই কোরআনের মধ্যে বলছেন, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নবীর জীবনীর মধ্যে রেখেছি উত্তম আদর্শ। সেই উত্তম আদর্শ অনুসরণ করে যুগে যুগে কালে কালে অসংখ্য মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণ করার কারণে এমন স্থানের মধ্যে মর্যাদা দিয়েছেন, নবী ওলি নবীদের পরে অনেকে শুধুমাত্র নবী হতে পারেন নাই, কিন্তু নবীদের সমমর্যাদা পর্যন্ত মকামের মধ্যে চলে গিয়েছেন। এরকম হাজার হাজার নজির রয়েছে। ও চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। মানে নবীকে, আল্লাহ নবীকে যে আদর্শ দিয়ে পাঠিয়েছেন আল্লাহ, সেই আদর্শ অনুসরণ করে নবী হতে না পারলেও আল্লাহ রাসূল বলছেন যে লাউ কানা মিন বাদি নবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কেউ যদি নবী হতো, নবী হওয়ার যতগুলো বৈশিষ্ট্য ক্রাইটেরিয়া, যতগুলো বৈশিষ্ট্য, যতগুলো সিফত থাকা দরকার, গুণ থাকা দরকার, সব সিফত সব বৈশিষ্ট্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনের মধ্যে ছিলেন। চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমি এটাই বলতে চাচ্ছি যে আল্লাহ রাসূলকে যে আদর্শ দিয়ে পাঠিয়েছেন, সেই আদর্শ অনুসরণ করে খুব নবীদের মর্যাদা সমমর্যাদা পর্যন্ত চলে গিয়েছেন। এরকম নজিরও পৃথিবীর ইতিহাসের মধ্যে রয়েছে। চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবায়ে কেরামরা যারা রয়েছেন তারা হচ্ছে এক একটা সুপারস্টার, তারা এক একটা কি সুপারস্টার, তারকা। আসহাবি কান নুজুম, নুজুম মানে হচ্ছে তারকা, স্টার। আমরা দুনিয়ার মধ্যে যাদেরকে সেলিব্রিটি বলি, আমরা দুনিয়ার মধ্যে যারা বিনোদন, আমাদেরকে বিনোদন দেয়, তো আনন্দ উল্লাস দেয়, বিনোদন দেয়, এন্টারটেইনমেন্ট, আনন্দ দেয়, ছবি করে, নাটক করে, বিভিন্ন রকম চলচ্চিত্র করে, তাদেরকে আমরা স্টার মানি। তারা আমাদের স্টার, তাদেরকে আমরা সেলিব্রিটি হিসেবে নিয়ে আমাদের জীবনের পদাঙ্ক অনুসরণ করি, তাদেরকে অনুসরণ করি। আমরা তাদেরকে এতই মহব্বত করে ভালোবাসি। তারা যেভাবে চুল কাটে আমরাও সেভাবে চুল কাটি, তারা যেভাবে চলাফেরা করে আমরাও সেভাবে চলাফেরা করি, তারা যেভাবে কাটিং দেয়, কাপড়ের কাটিং, আমরাও সেভাবে কাটিং দিই। অর্থাৎ তারা আমাদের কিছুটা আনন্দ দিয়ে থাকেন, সেই জন্য তারা সেলিব্রিটি। তাদেরকে আমরা তারা পদাঙ্ক অনুসরণ করে, যেভাবে চলাফেরা করে, যেভাবে কথা বলে, আমরা তাদেরকে সেভাবে অনুসরণ করি। অথচ তাদের জীবনে যদি আপনারা পর্যালোচনা করে দেখেন, তাদের কারো ব্যক্তিগত জীবন ঠিক নাই। ব্যক্তিগত জীবন ঠিক আছে তো পারিবারিক জীবন ঠিক নাই, পারিবারিক জীবন ঠিক আছে তো রাষ্ট্রীয় জীবন ঠিক নাই, রাষ্ট্রীয় জীবন ঠিক আছে তো অর্থনৈতিক জীবন ঠিক নাই, অর্থনৈতিক জীবন ঠিক আছে তো তার ক্যারেক্টার নাই, ক্যারেক্টার লস। ও চাওয়ার জীবন নাউজুবিল্লাহ। দুনিয়ায় যাদেরকে আমরা সেলিব্রিটি হিসেবে নিয়েছি, যাদের জীবনকে, যাদেরকে আমরা অনুসরণ করি দুনিয়ার মধ্যে, যে সমস্ত সেলিব্রিটিদেরকে আমরা অনুসরণ করি, যাদেরকে দেখে দেখে আমরা আমাদের জীবন পরিবর্তন করতে চাই, তাদের নিজেদের জীবন ঠিক নাই। আপনি এমন এমন সেলিব্রিটি দেখবেন, তাদের পিছনে কেলেঙ্কারি লেগেই আছে। এক একজন সেলিব্রিটি তাদের পারিবারিক জীবন ঠিক নাই। প্রথমে দেখবেন এক একটা সেলিব্রিটি 5টা 6টা পর্যন্ত কি করে, 10টা 12টা পর্যন্ত করে, পারিবারিক জীবন ঠিক নাই। তারা এদিকে একটা করেছে তো অন্যদিকে আরেকটা, অন্যদিকে একটা তো আরেকটা। আপনারা দেখবেন, আমি কথা বলছি বলে মিলাই দেখবেন, বই সংবাদপত্রের মধ্যে বিভিন্ন ইয়ার মধ্যে দেখবেন তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন ঠিক নাই। অথচ আমরা তাদেরকে আমাদের সেলিব্রিটি, আমাদের আইকন হিসেবে, আইডল হিসেবে আমরা তাদেরকে কি করে অনুসরণ করি। এটা আমাদের ব্যর্থতা। অথচ 1400 বছর আগে এবং কিয়ামত পর্যন্ত এমন এমন আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণ করে করে এমন এমন সুপারস্টার দুনিয়ার মধ্যে আল্লাহ ইতিপূর্বে, আল্লাহ রাসূলের নয়, ইতিপূর্বে হযরত আদম থেকে নিয়ে এই পর্যন্ত করতে গেলে এমন এমন সুপারস্টার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের মধ্যে, মুমিন মুমিনের মধ্যে এমন এমন সুপারস্টার আল্লাহ রাসূল রেখে দিয়েছেন। আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণ করে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা বাইরে আর কোন জীবন কিয়ামত পর্যন্ত অন্য কোন দুনিয়াবি কোন মানুষের দুনিয়াবি অর্জন করার জন্য, দুনিয়া অর্জন করার জন্য, আখিরাত অর্জন করার জন্য আমার পরে তোমরা আর কাউকে সেলিব্রিটি মানতে হবে না। আসহাবি কান নুজুম, আমার সাহাবায়ে কেরামরা একজন সুপারস্টার কিয়ামত পর্যন্ত। চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তাদের মধ্যে অন্যতম একজন উজ্জ্বল নক্ষত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে আমার সাহাবায়ে কেরামরা হচ্ছে সুপারস্টার, তাদেরকে অনুসরণ করো। দুনিয়ার কোন সেলিব্রিটি, কোন নেইমার মেসি, দুনিয়ার কোন সেলিব্রিটি, কোন চলচ্চিত্র জগতের সেলিব্রিটিকে তোমাদের অনুসরণ করতে হবে না।
তোমরা যদি আমার সাহাবায়ে কেরামদের লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবায়ে কেরামকে যদি একজন সাহাবীর জীবনে যদি তোমরা অনুসরণ করো, তোমরা সিরাতুল মুস্তাকিম সহজ সরল পথ পেয়ে যাবে। চাওয়া বলুন আলহামদুলিল্লাহ। তাদের মধ্যে অন্যতম একজন সুপারস্টার হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মতো সুপারস্টার পৃথিবীর বুকের মধ্যে অন্য আরেকজন আসবেন না। এত বড় মাপের একজন সাহাবী, এত বড় মাপের আল্লাহ রাসূলের একজন সাহাবী, যার সম্পর্কে দুনিয়াতে থাকাকালীন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। চাওয়া বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাকে দুনিয়া থাকতে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন তাকে আমরা সেলিব্রিটি হিসেবে নিই না, আমাদের জীবনের আইকন হিসেবে আইডল হিসেবে নিই না। আর যাদের কোনো যে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন ঠিক নাই, আমরা তাদেরকে সেলিব্রিটি হিসেবে তাদের জন্য আমাদের জীবনটা দিয়ে দিই। আমাদের মতো দুর্ভাগা জাতি আর কে হতে পারে? সুতরাং আমরা তাদের পিছনে দৌড়াবো না। যাদের পিছনে দৌড়ালে পরে আমাদের দুনিয়া এবং আখিরাত ঠিক থাকবে, দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ সফলতা আমাদেরকে দিয়ে দিবেন, আমরা তাদের পিছনেই দৌড়বো। চাওয়া বলুন আলহামদুলিল্লাহ। এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রায় একটা দুটা নয়, কারো কারোর মধ্যে তিনটা, কারো কারোর মধ্যে চারটা, কারো কারোর মধ্যে পাঁচটার উপরে হয়েছেন আয়াত নাযিল হয়েছেন জিনার ওসিলায়। একজন মানুষকে কেন্দ্র করে, একজন মানুষের চিন্তা ভাবনা কেন্দ্র করে কোরআনের আয়াত নাযিল হওয়াটা চারটিকারী বিষয় নয়। কোরআন নাযিল হয় নবীদের উপর, ওহী হয় না নবীদের উপর। কিন্তু এই ওহী যদি আল্লাহর একটা কালাম যদি একজন ব্যক্তিকে কেন্দ্র করে, একজন ব্যক্তির মন মস্তিষ্ক কেন্দ্র করে যদি নাযিল হয়, তাহলে বুঝতে পারে ওনার সম্মান আল্লাহর ব্যাপারে কতটুকু। চাওয়া জীবন আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর হিজাব তথা পর্দার আয়াত যখন নাযিল হলো, পর্দার আয়াত নাযিল হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিকোয়েস্টে, অনুরোধে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে করেছেন যে আমাদের মা বোনদের জন্য পর্দার দরকার রয়েছে। প্রথম জীবনে সাহাবায়ে কেরামরা যে পুরুষ এবং মহিলা একসাথে কি করতো, নামাজ পড়তো, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দূরদর্শী চিন্তা ভাবনার একজন মানুষ ছিলেন। উনি এমন চিন্তা করলেন যে আমরা সাহাবায়ে কেরামরা নবীর সাথে থাকতে থাকতে আমরা পরশ পাথরে পরিণত হয়েছি। আমরা এমন যে আমাদের নকশা নীতি আমরা দমন করে পেরেছি। আমরা নারী পুরুষ একসাথে নামাজ পড়লে আমাদের কোনো সমস্যা হয় না। কিন্তু ওদের ভবিষ্যতের মধ্যে এমন এমন আল্লাহর নবীর উম্মতেরা আসবেন, তারা নকশাকে ঠিক রাখতে পারবেন না। নারী পুরুষ একসাথে নামাজ পড়লে পরে নারী পুরুষ যদি অবাধে মেলামেশা করে চলাফেরা করে, পুরুষেরা তাদের মন মস্তিষ্ক ঠিক রাখতে পারবে না। সেই জন্য উনি চিন্তা করলেন যে আমি আল্লাহ রাসূলকে একটু অনুরোধ করি ইতিপূর্বে, কিন্তু পর্দার আয়াত নাযিল হয় নাই। উনি আল্লাহ রাসূলকে অনুরোধ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো পর্দার বিধান নাযিল করেন নাই, আমি আপনাকে রিকোয়েস্ট করছি ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নিজে যদি বলেন একটা হাদিস যে মেয়েরা পর্দা করো, আজকে থেকে তোমরা নামাজ পড়তে আসলে পর্দা করে আসো, নামাজ পড়তে ঘর থেকে বের হলে পর্দা করে আসো, বের হও, বাজারে গেলে পর্দা করো, যেখানে যাও আত্মীয় বাড়িতে গেলে সেখানে পর্দা করো, এরকম একটা হাদিস বলে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে দেরি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আয়াত নাযিল করে দিলেন। উচ্চাওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। যে কথাটা হযরত ওমর নিজে চিন্তা করলেন, সেই কথা এর উপর ভিত্তি করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেখেন হযরত ওমরের কথাকে আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূলের কাছে, আল্লাহর কাছে হযরত ওমরের কত গ্রহণযোগ্যতা। উনি যে কথা আল্লাহ রাসূলকে বললেন, সাথে সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আয়াত নাযিল করে দিলেন। ওয়া ইযা তাআতুমুহুন্না মিন ওয়ারাই হিজাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ইতিপূর্বে আমি রব্বুল আলামিন আসমান থেকে এসে কথা শুনে ফেলেছি, আমি এখন থেকে আপনার উপর আয়াত নাযিল করে দিলাম। তারা যদি জিজ্ঞেস করে যে পর্দার বিধান সম্পর্কে, আমি রব্বুল আলামিন তাদের জন্য পর্দার বিধান দিয়ে দিলাম। এখন থেকে মা বোনেরা ঘর থেকে বের হলে, নামাজ পড়তে আসলে, বাজারে গেলে, আত্মীয় স্বজনদের বাড়িতে গেলে, যেখানে যান না কেন তাদেরকে অবশ্যই পর্দা করতে হবে। আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন হযরত ওমর যেটা চিন্তা করেছেন, যেটা প্রস্তাব দিয়েছেন আল্লাহ রাসূলকে, অলরেডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন। তাহলে একজন ব্যক্তির কথার উপর যদি আল্লাহ কোরআন নাযিল করে দেন, সেই ব্যক্তির মাকাম আল্লাহর দরবারে কতটুকু একটু চিন্তা করে দেখেন। উচ্চাওয়াজ জীবন আলহামদুলিল্লাহ। সেই ওমরের জীবনকে আমরা অনুসরণ করব, তিনি কেমন ছিলেন সেটা অনুসরণ করব। কিন্তু আমরা দুর্ভাগা জাতি, আমরা যাদের পিছনে দৌড়াই,
যাদের পিছনে কিয়ামত পর্যন্ত দৌড়ালেও আমরা কোনোদিন দুনিয়ার মধ্যে সফলতা পাবো না, আখিরাতের মধ্যে সফলতা নাই। সুতরাং আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো সুপারস্টার বানিয়ে দিয়েছেন, আমাদের জন্য রেখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত, তাদেরকে অনুসরণ করব। আল্লাহ রাসূল বলেছেন, আমার একজন সাহাবীকে যারা অনুসরণ করবে, জীবন অনুসরণ করবে, আমার সাহাবীর একজন সাহাবীকে অনুসরণ যারা করবে, তারা দুনিয়ার মধ্যে কোনোদিন গুমরাহ হবে না, তারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ পেয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এরপরে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম, যে মুসাল্লা, তোমরা যখন তাওয়াফ করবে, যে কাবা শরীফে যখন হজের মধ্যে তাওয়াফ করবে, উমরার মধ্যে তাওয়াফ করবে, তোমরা মাকামে ইব্রাহিমকে মুসাল্লা হিসেবে নাও, অর্থাৎ নামাজ পড়ো। তাওয়াফ করে এসে মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়ো 2 রাকাত। এই আয়াতটাও নাযিল হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার বদৌলতে উনি বলেছেন, উনি যখন প্রস্তাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাকামে ইব্রাহিম আমাদের মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি, ইয়া রাসূলুল্লাহ, এই মাকামে ইব্রাহিমের পিছনে যদি 2 রাকাত নামাজ পড়তে পারতাম, এটা যদি একটা বিধান যদি নাযিল হতো, কতই না উত্তম হতো। এরকম প্রস্তাব আল্লাহ রাসূলকে দিতে দেরি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করতে দেরি নেই। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত পর্যন্ত আগে তো উম্মতে মুহাম্মাদীকে বলে দিলাম, তোমরা যখন হজ করতে আসবে, উমরা করতে আসবে, তোমরা 7 চক্কর দিয়ে এই মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়বে। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। দেখেন, একজন ব্যক্তিকে কেন্দ্র করে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন। তাই বলে উনি কি নবী হয়ে গেলেন? উনি কি দাবি করেছেন আমি নবী হয়ে গেলাম? এটা হচ্ছে মহব্বতের বিষয়। আল্লাহ একজন মানুষকে, আল্লাহ রাসূল একজন মানুষকে কতটুকু মহব্বত করে, যার কথায় যার চিন্তা ভাবনাই, যার চিন্তা ভাবনা আল্লাহ রাসূলের চিন্তা ভাবনার সাথে মিলে যায়, যার চিন্তা ভাবনাকে আল্লাহ পছন্দ করেন, তার কথার উপর যুক্তি করে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলে তার মাকাম আল্লাহর দরবারে কতটুকু। সেই জন্যই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা মিন বাদি নবিয়্যান লা উমরুন নবী। উমর রাদিয়াল্লাহু হতো নবী হতো, আমার পরে যদি কোনো কেউ যদি নবী হিসেবে আসে, তাহলে উমরের নবী হতো। কিন্তু আনা খাতামুন নবিয়্যিন, আমি হচ্ছে শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার পরে যদি কেউ নবী দাবি করে, সে হচ্ছে কাযযাব, মিথ্যাবাদী। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এরপরে দেখুন হযরত ওমরের শান, যে বদর যুদ্ধ যেটা হয়েছিল, বদর যুদ্ধ, ওই বদর যুদ্ধের মধ্যে 70 জন সাহাবী, 14 জন সাহাবীকে হয়েছিলেন, শহীদ হয়েছিলেন, আর 70 জন কাফের, 70 জন কাফেরকে হয়েছিল, মারা গিয়েছিল, নিহত হয়েছিল। 70 জন কাফের জাহান্নামের মধ্যে গিয়েছিল, আর 70 জন কাফের বন্দী হয়েছিল। এই বন্দীদেরকে কি করবে, এটা নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে একটু কি হয়ে গেল, দ্বন্দ্ব লেগে গেল, যে তাদেরকে কি কতল করে দিব, তাদেরকে কি হত্যা করে ফেলবো, নাকি তাদেরকে ধরে নিয়ে যাবো, বেঁধে নিয়ে যাবো, আমাদের বাড়িতে গিয়ে কাজকর্ম করাবো, আমাদের তাদের মধ্যে যারা লেখাপড়া জানে তাদেরকে দিয়ে আমাদের সন্তানদেরকে লেখাপড়া করাবো, কি করবো, এটা নিয়ে তারা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন বন্দীকে এমনিতে রেখে দেওয়া কোন নবীদের শান নয়, তাদেরকে কিছু না একটা কিছু করতে হবে। তাদেরকে হয়তো তাদেরকে আজাদ করে দিতে হবে, না হয় তাদেরকে কোনো একটা কাজ করতে হবে, না হয় তাদেরকে কতল করে দিতে হবে, একটা না একটা করতে হবে। কিন্তু কোন নবী আন্ডারে এরকম বন্দী থাকাটা সমীচীন নয়, এটা শোভা পায় না। এই কথার উপর ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন যে, মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা, কোন নবীর জন্য, কোন নবীর ঘরের মধ্যে, কোন নবীর আন্ডারে কোন বন্দী থাকাটা সমীচীন নয়। বন্দীদেরকে কি করতে হবে, আজাদ করে দিতে হবে, হয়তো না হয় তাদেরকে কোনো কাজে লাগাই দিতে হবে, না হয় অন্য কোনো কাজ করতে হবে। কিন্তু তাদেরকে নবীর আন্ডারে বন্দী করে রাখাটা কোনো নবীদের শান নয়। যেটা হযরত ওমর বলেছেন, সেটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, আল্লাহর সাথে এতে কোরআনের আয়াত নাযিল করে দিলেন। তাহলে এভাবে একটা, দুটো, তিনটা, অনেক আয়াত। আমি এটাই বলতে চাচ্ছি, দুনিয়ার মধ্যে এমন ব্যক্তি রয়েছে, এমন মুমিন মুমিনাত রয়েছে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই বিধান নাযিল করেছেন আল্লাহ, সেই বিধানকে অনুসরণ করে তারা দুনিয়ার মধ্যে এক একজন সুপারস্টার হয়ে গিয়েছেন। উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। তো আমরা দুনিয়ার যে সমস্ত সুপারস্টারের ব্যক্তিগত জীবন ঠিক নাই, পারিবারিক জীবন ঠিক নাই, সামাজিক জীবন ঠিক নাই, অর্থনৈতিক জীবন ঠিক নাই,
তাদের পিছনে দৌড়াতে দৌড়াতে আমরা যে জীবন ক্ষয় করে দিয়েছি, দুনিয়াও বরবাদ, আখেরাও তো বরবাদ। নাউযুবিল্লাহ। সুতরাং আমরা তাদের পিছনে দৌড়াবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে আল্লাহ রাসূলের আদেশ অনুসরণ করে যুগের নবী, রাসূল, গাউস, কুতুব, ওলি, আবদাল যারা আল্লাহ রাসূলের মক্কা সতর্ক অনুসরণ করে যারা আল্লাহ পর্যন্ত পৌঁছেছেন, আমরা তাদেরকে আমাদের জীবনের আদর্শ হিসেবে, আইডল হিসেবে, আইকন হিসেবে, আমাদের কি হিসেবে, আমাদের এই ইমাম হিসেবে আমরা তাদেরকে নিব। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এবার হাদিসের আলোচনা হযরত ওমরের শান সম্পর্কে একটু জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে যদি আমার কোন সাহাবীদের মাধ্যমে যদি দুনিয়ার মধ্যে হক ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে গেছে, তিনি হচ্ছেন হযরত ওমর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ওমরকে সৃষ্টি করেছেন যে ন্যায় বিচারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে সৃষ্টি করেছেন যে ন্যায় কথা বলার জন্য। হযরত ওমরের মতো ন্যায়বান, ন্যায় পরায়ণ এবং ন্যায় পরায়ণ শাসক পৃথিবীর ইতিহাসের মধ্যে আর কোনো শাসক আসবে না। উচ্চারণ বলুন আলহামদুলিল্লাহ। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি উমরিন ওয়া কলবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ওমরের জিহ্বার মধ্যে, দেহের মধ্যে, জিহ্বার মধ্যে, মুখের মধ্যে আল্লাহ ন্যায় পরায়ণতা রেখেছেন, হক রেখেছেন, সত্য রেখেছেন এবং তার অন্তরকে সত্য হিসেবে গ্রহণ করেছেন। অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কলব এবং মুখ, কলব এবং জবানকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজের একটা ন্যায় পরায়ণতা হিসেবে, ন্যায় পরায়ণের মার্কাজ হিসেবে, কেন্দ্র হিসেবে গ্রহণ করেছেন। উচ্চারণ বলুন আলহামদুলিল্লাহ। এমন ন্যায় পরায়ণ ভাষা আপনারা শুনেছেন যে হযরত ওমরের শাসন এমন ছিলেন যে আপনারা হয়তো শুনেছেন, এটা কিন্তু হাদিসের আলোকে, এটা যদিও এটা হাদিস নয়, বাঘে মহিষে একসাথে একঘাটে জল খেতে, এটা হাদিস নয়, কিন্তু এটা প্রবাদ। ওনার শাসনের মধ্যে ওনার এতই ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা ছিলেন যে বাঘ এবং মহিষ পরিচর্যতে ক্ষুধার্ত না লাগলে, ক্ষুধা না লাগলে কোনোদিন একটা শিকারের পর ঝাঁপিয়ে পড়তেন না। উচ্চারণ বলুন আলহামদুলিল্লাহ। বাঘে মহিষে একসাথে জল খেতে মানে তাই বলে বাঘ যদি মহিষ ধরে না খেত তাহলে এই মহিষগুলো বেঁচে থাকতো না। এটা একটা কথার কথা, প্রবাদ। অর্থাৎ উনি এমন নিয়ে বিচারছিলেন যে কোন বাঘ, কোন মহিষের উপর ক্ষুধার্ত ছাড়া, ক্ষুধা ছাড়া, খিদে ছাড়া তার উপর অন্য মহিষের উপর জাপ দেওয়া, লাভ দেওয়া তার জন্য কি ছিল, এটা অন্যায় ছিল। সেটা বিচারে হযরত ওমর করতো। এরকম শান, এরকম মান ছিল হযরত ওমর। পরিচর্যার খিদা ছাড়া যদি একটা বাঘ যদি অন্যত মহিষের উপর চাপ দিত, সেটা বিচারে হযরত ওমর করতো। চাওয়া যদি আলহামদুলিল্লাহ। তারা বলে যে আমার এখন খিদা লাগেনি, আমি যদি অন্য একটা পশুকে ধরে যদি তাকে ক্ষতি করি, কোনো সমস্যা করি, সেটার জন্য হযরত ওমর এখনো বেঁচে আছে। হযরত ওমরের দরবারের মধ্যে আমাকে জবাবদিহি করতে হবে। সেই বয়টা ওই পশু, মনের হিংস্র পশু পর্যন্ত বয় পেত। চাওয়া যদি আলহামদুলিল্লাহ। তাহলে দেখা যায় হযরত ওমর এতই ন্যায় বিচারক, এতই ন্যায় পরায়ণ। এরপর হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পরে যদি কোনো নবী হতো, হযরত ওমর হতো। এটা হাদিস। লাকানা ওমরুন লাউ কানা বাদু নবিয়ান লাকানা ওমর ইবনুল খাত্তাব। আমার পরে যদি কোনো নবী আসতো, নবী হতো, আমার পরে সেই নবী হতো হযরত ওমর। দেখেন একজন ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় কথা বলেছেন। এটা দুনিয়ায় থাকাকালীন সময়ে একজন ব্যক্তির মর্যাদা কতটুকু হলে এই কথা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, যার জবান পাক থেকে, মায়ের গর্ভশরী থেকে দুনিয়াতে আসার পর থেকে পর্যন্ত নয়, যার জবান থেকে, মায়ের গর্ভ থেকে যিনি দুনিয়াতে আসার পর থেকে যার জবান থেকে একটা মিথ্যা কথা বের হয় নাই, সেই নবী বলছেন যে আমার পরে যদি নবী হতো, হযরত ওমর হতো। তাহলে হযরত ওমরের সম্মান কতটুকু আপনারা চিন্তা করেন। এরপরে যে এখানে বলা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাকি যে যা রাস্তা দিয়ে চলাফেরা করতো, সেই রাস্তা দিয়ে যদি শয়তান পর্যন্ত হাঁটাচলা করতো না। কতটুকু ভয় করতো শয়তান? শয়তান কতটুকু ভয় করতেন হযরত ওমরকে? এখানে হাদিসের মধ্যে আছে যা সালাকা ওমরুন ফাজ্জান সালাকা শয়তান ফাজ্জান গায়রা। হযরত ওমর যে রাস্তা দিয়ে হাঁটতো, শয়তান সেই রাস্তা থেকে পালিয়ে দিয়ে অন্য একটা রাস্তা দিয়ে চলাফেরা করতো। চাওয়া জিবরুল আলহামদুলিল্লাহ। কতটুকু মর্যাদা দেখেন একজন সাহাবীকে আল্লাহ কতটুকু পছন্দ করেন। একজন সাহাবীর কতটুকু ন্যায় পরায়ণ থাকলে এক শয়তান পর্যন্ত ওই সাহাবীকে ভয় পায়। তাহলে এর এত বড় বড় সুপারস্টার দুনিয়ার মধ্যে যাদের জীবনী, এখানে অসংখ্য জীবনীর মধ্যে রয়েছে, অসংখ্য। এরপরে রয়েছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দুনিয়া থাকাকালীন সময় কি দিয়েছেন? জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল দুনিয়াতে সার্টিফিকেট দিয়েছিলেন।
হে আবু বকর তুমি জান্নাতি, হে ওমর তুমি জান্নাতি, হে আলী তুমি জান্নাতি, হে উসমান তুমি জান্নাতি, হে সাদ বিন আবি ওয়াক্কাস তুমি জান্নাতি, এভাবে বলে বলে 10 জন নবীকে যিনি থাকাকালীন সময়ে সার্টিফিকেট দিয়েছিলেন তাদের মধ্যে একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে তাদেরকে আমরা সুপারস্টার হিসেবে নিই না, তাদের জীবন কোনোদিন আমরা আলোচনা করি না, তাদের জীবন ঘেটে ঘেটে দেখি না, অথচ আমরা প্রত্যেকদিন আমাদের যে সমস্ত সেলিব্রিটিদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবন কোনো ঠিক ঠিকানা নাই, তাদেরকে আমরা সেলিব্রিটি হিসেবে নিই। টিকটক আছে, ইউটিউবারদের আমরা সেলিব্রিটি হিসেবে নিই, তাহলে আমরা উম্মতে মুহাম্মদী গোমরাহ হব না তো কে হবে? এরপরে আল্লাহ রাসূল বলেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার মাধ্যমে ইসলামের একটা বিজয় হয়েছে। ইসলাম ও ওমরের ফাতহুন, হযরত ওমরের ইসলাম গ্রহণ এটা আমাদের জন্য বিজয়। ওয়া হিজরাতুহু নাসরুন, তিনি যে মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করেছেন এটা মুসলমানদের জন্য সাহায্য। ওয়া খিলাফাতুহু রাহমাতুন, তিনি যে 12 বছর 10 বছর 6 মাস শাসন করেছেন এই শাসন মুসলিম উম্মতের জন্য রহমত স্বরূপ। এই আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করলেন তখন সব মুসলমানরা দলবদ্ধ হয়ে বা 5-5 জন মিলে বা একটা কাফেলা হয়ে হিজরত করেছেন। হযরত ওমর যখন হিজরত করতেছেন তিনি বলতেন আমি ওমর হিজরত করছি, কে আছো আমাকে রোধ করো, আমাকে বাধা দাও। কে আছো মাকে এতিম করার জন্য, নিজের স্ত্রীকে বিধবা করার জন্য, সন্তানকে এতিম করার জন্য, মাকে মায়ের বুক খালি করার জন্য কার সামর্থ্য রয়েছে? সেই যদি মা বুক খালি করতে চাও আমি বলে সামনে আসো, আমি কি করছি ইসলামের ঝান্ডা নিয়ে শুধু মক্কায় মুকাররমা থেকে মদিনায় মুনাওয়ারার মধ্যে হিজরত করছি, কে আসো আমার পথ রোধ করো, আমাকে বাধা দাও, আসো। এই চাওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মুসলমানকে হিজরত করার সময় কাফের মুশরিকরা আক্রমণ করেছে, তাদেরকে দাওয়া করেছে, পাল্টা দাওয়া করেছে, কিন্তু হযরত ওমর ঘোড়ার মধ্যে চড়ে বিজয় পেয়েছে মক্কা থেকে মদিনার মধ্যে কলমা শরীফ পড়তে করতে গেলে একজন কাফের মুশরিক, এত বড় বড় যে কাফের মুশরিকের মধ্যে যারা নেতা ছিলেন বীর ছিলেন, তারা কেউ হযরত ওমরের সামনে যাওয়ার জন্য সাহস করেন। তিনি কলমা শরীফ পড়তে পড়তে মদিনায় মুনাওয়ারার মধ্যে চলে গেলেন। চাওয়াজ দিবেন আলহামদুলিল্লাহ। এত বড় বীর পুরুষ, এত বড় সাহসী, এত বড় সাহাবী, এত বড় সুপারস্টার উনার জীবনের মধ্যে আমাদের জন্য কি রয়েছে প্রদান করে রয়েছে। সুতরাং আমরা এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা আইজিল ইসলাম বিআহাবিন খাদাইন লাকা বিউমর ইবনে খাত্তাব, হে আল্লাহ মক্কার মধ্যে 2 জন ওমর রয়েছে, তাদের মধ্যে থেকে একজন ওমরকে আমার ইসলামের জন্য কবুল করে নিন। তার মধ্যে হযরত ওমর ইবনে খাত্তাবকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিলেন। চাওয়া দিলেন আলহামদুলিল্লাহ। হযরত এই আবু জাহেলের নামও ওমর ছিল। আবু জাহেলের নাম কি ছিল? ওমর। তার মধ্যে আবু জাহেল এবং এই হযরত ওমর, উনি 2 জন প্রসিদ্ধ বীর ছিলেন, প্রসিদ্ধ মানুষ ছিলেন মক্কার মধ্যে। তাদের 2 জন থেকে একজনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য কবুল করে নিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক নবীদের প্রত্যেক যুগে যুগে একজন মানুষের উপর আল্লাহ ইলহামকারী একজন মানুষ দুনিয়ার মধ্যে রেখে দেন। প্রত্যেক নবীদের জন্য প্রত্যেক নবীর অনুসারীদের মধ্যে থেকে একজন মানুষের পর একজন অনুসারীদের উপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইলহাম নাযিল করেন। আমার উম্মতের মধ্যে যার উপর ইলহাম নাযিল করে প্রতিদিন প্রতিনিয়ত তিনি হচ্ছেন হযরত ওমর। হযরত ওমরের উপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইলহাম নাযিল করেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সময় সংখ্যা অন্য সময় কোনোদিন আলোচনা করবো, আমি এটাই বলতে চাচ্ছি হযরত ওমর ইলহাম নাযিল হয় মানে বুঝছেন এটা? ইলহাম মানে হচ্ছে নবীদের উপর যেটা আল্লাহ ওহী করেন আসমান থেকে আর সামনে থেকে যেটা ওহী করেন এটাকে বলা ওহী। নবীদেরকে যেটা বলেন সেটাকে বলা হয় ওহী। আর নবী ছাড়া অন্যান্য ওহী, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, মুমিন, মুমিনাত তাদেরকে যদি আসমান থেকে যদি কোনো গায়েবী সংবাদ কোনো কাউকে জানানো হয় আল্লাহর পক্ষ থেকে সেটাকে বলা হয় ইলহাম। হযরত ওমরকে বলছেন আল্লাহ রাসূল বলছেন আমার সাহাবায়ে কেরামদের মধ্যে ইলহাম নাযিলকারী সাহাবী হচ্ছেন হযরত ওমর, তার প্রতিনিয়ত আল্লাহর পক্ষ থেকে ইলহাম নাযিল হয়। উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। না হলে হযরত ওমরের জামানার মধ্যে উনি মদিনায় মুনাওয়ারার মধ্যে মক্কা আরবের মধ্যে আর উনি সেনাপতি পাঠিয়েছিলেন সুদূর ভারতের জমিনের মধ্যে, সুদূর রোমের জমিনের মধ্যে। ওখানে সাহাবায়ে কেরামরা যুদ্ধ করতেন আর পিছন থেকে শত্রু বাহিনী এসে ওনাদের আক্রমণ করবেন। উনি মসজিদে নববীর খুতবা থেকে খুতবা দিচ্ছিলেন, সেখান থেকে উনি বলছেন ইয়া কারিয়াল জামাল, হে তারিয়া সেনাপতি তুমি পিছনে দেখো, পিছনে পাহাড় থেকে শত্রু বাহিনী এসে তোমাদেরকে এখন আক্রমণ করছে। সাথে সাথে সেনাপতি তারিয়া সতর্ক হয়ে গেলেন, শত্রু বাহিনীকে পরাহত করলেন, পরাজিত করে দিলেন, বিজয় হয়ে গেলেন। চাওয়া দিলেন আলহামদুলিল্লাহ। তো তিনি কিভাবে জানলেন? ওই যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইলহাম নাযিল করেন, হে ওমর তোমার সেনাপতিকে তুমি বলে দাও যে পিছন থেকে শত্রু বাহিনীরা হাজার হাজার মাইল ঘুরে
রোম সম্রাটের সাথে রোমান বাহিনীর সাথে যুদ্ধ করতে, সেখানে হযরত ওমর এলহাম পাওয়ার সাথে সেনাপতি সারিয়াকে বলে দিলেন যে তোমার পিছনে শত্রু বাহিনী এখন আক্রমণ করবে। সুতরাং আমরা সেলিব্রিটি হিসেবে যাদের জীবনে অনুসরণ করবো, যাদেরকে অনুসরণ করবো, যাদের কথা অনুসরণ করবো, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তারা হচ্ছেন আউলিয়া কেরাম, তারা হচ্ছেন সালেহিন বান্দা। আমরা তাদেরকে যুগ যুগে আউলিয়া কেরাম, গাউস কুতুবদেরকে, গাউসুল আজমদেরকে কি করবো? অনুসরণ করবো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই, চালাকা সুন্নাত পড়ে নিন।